খাচ্ছিস খাওয়া এগুলো খাওয়া তো এবার দেবো হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকের ব্লগটা হচ্ছে ভাইয়ের বার্থডে স্পেশাল ব্লগ। এর আগের দিন একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, সেটাতে তোমরা দেখতে পেয়েছিলে যে বার্থডের দিন আর কি সকালবেলা কি করেছি। সেরকম কিছু করতে পারিনি, তবে যতটুকু করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। আর এখন আজকের এই ব্লগে তোমরা দেখতে পাবে যে সন্ধ্যাবেলায় কি করেছি না করেছি আর কি খাওয়া দাওয়া হয়েছে, সবটাই তোমরা এই ব্লগে দেখতে পাবে। তো চলো আজকের ব্লগটা আমার সাথে দেখো, পুরো ব্লগটা দেখবে। আশা করি তোমাদের আজকের ব্লগটাও খুব ভালো লাগবে। ঘড়িতে এখন ওই 6টা সাড়ে 6টা মতো বাজে, আর এদিকে রাতের রান্নার তোড়জোড় চলছে। দেখতেই পাচ্ছ যে কাকু রাইসটা আর কি একটু ঝরঝরে করে নিচ্ছে, ওই জন্য আমি একটু ফ্যানটা চালিয়ে দিলাম। রাইসটা বেশি সিদ্ধ হয়ে গেলে দেখবে ভালোও লাগে না, যেহেতু ফ্রাইড রাইস হবে, তো ওই জন্যই আর কি। তো তারপরে দেখো রান্নাঘরে এলাম। রান্নাঘরে এখন সব কিছু আর কি প্রস্তুতি চলছে, মানে সবজি টবজিগুলো ভাজা হচ্ছে সাদা তেল দিয়ে। আর এদিকে আমি মানে ওই বাকি রান্নাগুলো আমি করবো না, বাকি রান্না সব কাকু করবে, যা যা হবে সেটা তোমরা পরেই দেখতে পাবে। আর এদিকে দেখো লুচিও হবে, তো লুচির সব কিছু আর কি রেডি করে রেখে দিয়েছি। কড়াই একদম তেল ঢেলে তোমার আটা মেখে সমস্ত কিছু রেডি করে দিয়েছি, যেহেতু এখন সবাই এই 6:30 বাজে, তো এখন থেকে আর লুচিগুলো করবো না, ওদেরকে একটু পরে গরম গরম ভেজে দেবো। একটু পরে বলতে খাবারটা এখন অনেক দেরি আছে, ওই 8টা সাড়ে 8টার সময় আমি আর বাপি মিলে করে নেবো। তারপরে দেখো উপরে এলাম, আর উপরে একটু সাজানো গোছানো চলছে, যেহেতু বার্থডে কেক কাটা হবে, তো ওই জন্য আর কি আমি বললাম যে একটু বেলুন দিয়ে সাজিয়ে দে। তো আমার মামার ছেলে বলছি, মাসির ছেলে, তারপরে তোমার আরেকটা ভাই আছে, আমার ভাই, আমার বোন, সবাই মিলে, আমার মেয়ে, সবাই মিলে দেখো এখন ওপরে চলে এসছে সাজাতে। আর আমি বললাম যে শুধু বেলুন দিয়ে সাজাচ্ছিস, তাহলে ওর সাথে একটু লাইট দিয়ে দে, আরও ভালো লাগবে ব্যাকগ্রাউন্ডটা আর কি। তো ওই জন্য এখন লাইট ফাইট বের করে, লাইটগুলো সামনেই আর কি ছিল, যেহেতু সামনে তো কালী পুজো গেল, দীপাবলি গেল, তো ওই জন্য লাইট ফাইট দিয়ে একদম সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। আর কিছুক্ষণ পরে আমার বাকি বোন ভাইরাও চলে আসবেন। সেরকম করে তো বাইরের কাউকে বলা হয়নি, মানে নিজেদের মধ্যে একটু ছোট করে করছি, তো ওই জন্যই আর কি। মানে আমার কাকু কাকিমার যে কাকুর যে ছেলে আছে, তো ওরা আর কি আসবে, ছেলে মেয়ে সবাই, ওদেরকেই বলা হয়েছে। আর এদিকে আমার মাসির ছেলেকে বলেছি, আর ওই যে আরেকজন দেখতে পাচ্ছ আরেক ভাই রয়েছে, মানে আমার ভাইয়েরই বন্ধু আর কি, তো ও এসছে, ওকেও বলা হয়েছে। ওকেও আমি যেহেতু তোমার ভাইফোঁটার সময় ভাইফোঁটা দিই, তো ও আমার ভাইই বলতে পারো, তো ওই জন্য ওকেও বলা হয়েছে। তো যাই হোক চলো, এখন তো এদিকে সব রেডি করছে, আমার ওইদিকে কাজ এখনও বাকি আছে। আর তোমার একটু পরে সবাই চলে আসবে, তখন কেক কাটা হবে। আর তোমাদের দাদাভাই এখন গেছে অফিসে, ওকেও বলেছি যে একটু পরে তুমি চলে আসবে, ওই 8:30টার সময় সবাই এসে হাজির হয়ে যাবে, তখনই আর কি কেকটা কাটা হবে। ওইদিকে বাপি গেছিলো বাইরে, বাপি বাইরের থেকে যখনই বাড়ি ফিরেছে তখনই আমি বললাম চলো এবার লুচিগুলো ভেজে নিই। আর এখনও আমার ভাই বোনেরা এসে হাজির হয়নি, এবারে ওরা একে একে আর কি চলে আসবে, আর কেকটাও কেটে ফেলবো। একটু রাত করেই কাটবো, কারণ তোমার সন্ধ্যের থেকেই সবাই আর কি একটু আনন্দ করছিলো, তো ওই জন্য ভাবলাম যে সবাই মিলে আনন্দ করছে করুক, তারপরে গিয়ে কেকটা কাটবো। ততক্ষণে আমার লুচিগুলোও ভাজা হয়ে গেল, সবগুলো ভাজিনি, আরও কিছুটা আছে, তারও কিছুটা একটু পরে ভাজবো, কেকটা কাটা হয়ে যাবে তারপর ভাজবো। তো দেখো এখন ফাইনালি সবাই চলে এসছে, আর আমরাও চলে এসেছি ওপরে। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে লাইটটা লাগানোর জন্য কতটা সুন্দর লাগছে, তোমাদেরকে তো একটু আগেই দেখালাম, বেশ ভালো লাগছে। মিষ্টুর বার্থডে তো পেরিয়ে গেল, মিষ্টুর বার্থডের দিনও যদি এরমভাবে সাজানো হতো তো ভালো লাগতো ওর। সেদিন অতটা মাথায় আসেনি যে লাইটগুলো আছে সামনে, লাইটগুলো দিয়ে আর কি সাজানো যাবে। তো যাই হোক চলো, কেকটা কেটে নেক, তারপর আবার কথা হচ্ছে। মিষ্টু মামাকে খাওয়া। আমার কাছে আমার ভাই হচ্ছে আমার মানে আরেক ছেলে বলতে পারো, কারণ আমার মেয়েও যা আমার ভাইও তাই আমার কাছে। কেন এই কথাটা কেন বলছি সেটা হচ্ছে কি, আমার মা তো জানো তোমরা যারা আমার ভিডিও দেখো, যে আমার মা অনেক দিন হলো মারা গেছে, আর 4 বছর হয়ে গেল আমার মা নেই আমাদের কাছে। তো ওই জন্যই যখন থেকে আর কি মা মারা গেছে, আমি ভাইকে মানে
যেটুকু মিষ্টুকে করে আমি চেষ্টা করি আমার ভাইকে করার, হয়তো সবটা পেরে উঠি না, মানে আমার সাধ্যমতো আমি চেষ্টা করি ভাইকে আর কি মায়ের কমতিটা যাতে না বুঝতে দিতে পারি, মানে আমি বড় দিদি হিসেবে ওর পাশে সবসময় থাকার চেষ্টা করি। ওর সাথে আমার ঝগড়াও হয়, ঝামেলাও হয়, ছোটোতে তো মারপিটও করতাম, তো এখন ঝগড়া মানে প্রচণ্ড পরিমাণে এখনও পর্যন্ত ঝগড়া হয়, কিন্তু মানে আমার কাছে আমার ভাই বলতে পারো মানে আমার জীবন, মানে আমি বলে হয়তো বোঝাতে পারবো না তোমাদেরকে, মানে আমি আমার মেয়েকে যতটা ভালোবাসি আমার ভাইকেও ঠিক ততটাই ভালোবাসি। হয়তো সেটা মুখ ফুটে কোনো দিনও বলতে পারি না, কিন্তু আমার ভাই বলে না, যে সবার ভাইয়ের কথাই বলছি, যে যা নিজের আমার ভাইকে খুবই ভালোবাসে, কিন্তু সেটাই মানে আমার মা মরে যাওয়ার পর থেকে আমার ভাই আমার কাছে জীবন। আর আমি খুব কষ্ট করে আমার ভাইকে পেয়েছি, মানে ছোটোবেলায় এমন হয়েছে যে মা আমাকে বলেছে যে বাবু তুই ভাই নিবি, তো আমি বলেছিলাম যে হ্যাঁ। তো আমি তখন নাকি মা আমাকে বলতো ছোটোতে যে তুই নাকি ঠাকুরের কাছে খুব মানে প্রার্থনা করেছিলি যে আমার একটা ঠাকুর আমাকে একটা ভাই দাও। তো সেই তখনই মানে তখন থেকে আর কি ভাইকে পেয়েছি আমি, আর আমার তখন থেকেই ভাই আমার কাছে আছে। তো আজ মা চলে গেছে বলে মানে বলছি না, মা থাকলেও হয়তো আমি ততটাই ভাইকে ভালোবাসতাম, যেহেতু মা চলে গেছে আরও হয়তো বেশি ওকে দেখতে হচ্ছে, কেয়ার করতে হচ্ছে, মা থাকলে হয়তো অতটা দেখতে হতো না। তো যাই হোক, আজকে ওর বার্থডে মানে অনেক বড় হয়ে গেল, এত দিনের বার্থডেতেও আজকে সেলিব্রেট করছি ওর, তো অনেক বড় হয়ে গেছে, বয়সটা তোমাদেরকে বলছি না যে কত বড় হয়েছে। তো এবার ওর জন্য দেখি একটা সুন্দর দেখে মেয়ে দেখে বিয়েও দিতে হবে, আর ওকে বিয়ে দিলে আমি নিশ্চিন্ত হয়ে যাব, মানে আমি অনেকটা ফ্রি হতে পারবো ওকে কারো হাতে তুলে দিলে, যে হ্যাঁ ওকে ভালোবাসবে, ওকে দেখবে, ওর কেয়ার করবে, ওকে যত্ন করবে, ওকে মায়ের মতো আর কি সব কিছু এগিয়ে দেবে। তো ওটাই আর কি ইচ্ছা আছে এবার, যে ওর এবারে অনেক বছর মানে অনেকটাই বয়স হলো, এবার একটু বিয়ে দিয়ে দেওয়ার আর কি ইচ্ছা আছে। অনেক বয়স বলতে তোমরা এই বয়সটা শুনলে হয়তো ভাববে যে এত ছোটোতে ওর বিয়ে দিচ্ছি, কারণ সেরকমও বয়স হয়নি ওর বিয়ে দেওয়ার মতন, কিন্তু আমাদের মনে হচ্ছে যে না বিয়েটা দিয়েই দিই, কারণ যেহেতু মা চলে গেছে, এবার বাপির তো শরীরটা ঠিক খুব একটা ভালো নেই, তো বাপি ঠিক থাকতে থাকতেই মানে ওকে একটা সুন্দর মানে আর কি ভালো দেখে একটা মেয়ের হাতে তুলে দিলেই ভালো, বাপিরও ভালো লাগবে। তো বাপিরও বয়স হচ্ছে, বাপি আর বাড়িতে সেরকমভাবে কাজকর্ম করতে পারছে না, তো সেই আর কি ওর বিয়েটা দিয়ে দিলে কি আমি নিশ্চিন্তে হব। আর এখন তো তোমরা সবাই জানো যে আমি বাপের বাড়িতে আছি, আর কেউ নেই বলে আরও বেশি করে থাকছি, যেহেতু মা নেই, একটা কোনো মেয়ে ছেলে নেই বাড়িতে, বাপি আর ভাই আর কাকু ওরাই থাকে। তো ভাইয়ের বিয়ে দিয়ে দিলে আমিও তাহলে নিশ্চিন্তে আর কি আমার নিজের সংসারটা দেখতে পারবো, নিজের শ্বশুর বাড়িতে থাকতে পারবো, তো সেই আর কি। তো যাই হোক, দেখো এদিকে তো কেক কাটা হয়ে গেল, সবাই ওকে কেক খাইয়ে দিল, কেক মাখানো হয়ে গেল, পুরো মুখ ভর্তি কেক মেখে নিয়েছে, কীরকম লাগছে দেখো ওকে। ওইদিকে কেক টেক কাটা হয়ে গেছে, এবার আমি সবাইকে একে একে আর কি কেকগুলো দিয়ে দেবো, কারণ একটু পরে খাবার খাবে, শুধু কেকই দেবো এখন, আর অন্য কিছু আনা করাইনি। আর মিষ্টি তো এখন দেবো না, মিষ্টি খাওয়ার সময় দেবো, মিষ্টি আনা হয়েছে। তো ওই আর কি দেখো কেকগুলো এখন কেটে কেটে দিয়ে দিচ্ছি, আর কেকের ফ্লেভারটা খুবই সুন্দর ছিল, কী ফ্লেভার আমি জানি না, কিন্তু কেকটা খেতে আমার মাসির ছেলে এনেছিল, আমার মাসির ছেলে আর আমার ভাই বন্ধু যে আরেক ভাই রয়েছে, ওরা দুজন মিলে আর কি বিকালবেলায় গিয়ে এনেছিল, আনার কথা ছিল তোমাদের দাদা ভাইয়ের, আমরা দুদিন আগের থেকে আর কি বলছিলাম তোমাদের দাদা ভাইকে যে একটু বড় মতো কেক নিয়ে আসবে, আর ফ্লেভারটা ভালো দেখে আনবে যেন ভালো হয়। তো বিকালবেলা আমি যখন ঘুমাচ্ছিলাম আমার মাসির ছেলে ফোন করলো যে দিদি তুমি কি কেক এনেছো, আমি বললাম না আনিনি, তবে তোর জামাইবাবু গিয়ে নিয়ে আসবে। তো ও বললো দাদাকে আর আনতে হয় না, আমি গিয়ে নিয়ে আসবো, দুর্গাপুর থেকে প্যারামান্টসের কেক নিয়ে এসছে, তো বেশ ভালো কেকটা খেতে। তো যাই হোক, ওইদিকে তো কেক টেক সবাইকে দিয়ে দিলাম প্লেটে করে, ওরা এখন বসে আনন্দ করছে বলতে আমার বোনরা বসে রয়েছে, আর আমার ভাই ওরা গেছে, ওর বন্ধু আর কি কেক এনেছে, মানে আমার ভাইয়ের বন্ধু কেক নিয়ে এসেছিলো, ওরা আলাদা করে সেলিব্রেট করবে, তো ওই জন্য ভাই এখন ওদের বাড়িতে গেল, মানে বন্ধুর বাড়িতে গেল কেকটা কাটতে। আর এদিকে দেখো নিচে এসে তোমাদেরকে দেখালাম যে চিকেনটা হচ্ছে, ওইদিকে ফ্রায়েড রাইস পুরো রেডি, তো চিকেনটা এখন কষানো হচ্ছে, আর চিকেনটা বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টার মতো হয়ে যাবে। এখন ওই তোমার মানে আমি যখন চিকেনটা রান্না হচ্ছিলো তখনকার কথা বলছি, তখন ওই কটা হবে 9টা মতো বাজে, আর এখন দেখো প্রায় 10টা কি 10:15 হয়ে গেছে। ভাই ওদের বাড়ি থেকে মানে বন্ধুর বাড়ি থেকে কেক কেটে যখন এলো তখন অনেকটাই প্রায় 10:15 মতো বাজে। তো এখন ওদেরকে খাবার দিয়ে দিয়েছি, ভেবেছিলাম যে নিচেই খাওয়াবো, কিন্তু নিচের জায়গাটা এতটাই ছোট যে নিচে আর বসাতে পারিনি, ওপরে বসিয়েছিলাম, যদিও আমার ওপরে বসানোর একদমই ইচ্ছা ছিল না, কারণ ওপরে ঠাকুর আছে তোমরা অনেকেই জানো, রাধাকৃষ্ণের মূর্তি আছে, তো ওপরে একদমই মানে আমার খাওয়ানোর ইচ্ছে ছিল না, কিন্তু সবাইকে যেহেতু একসাথে দেবো, তো মানে ওরা আর কি একসাথে খাবে, আমি দেবো না, আমি হয়তো একে একে দিতাম, মানে
তোমার 2-3 জন মিলে হয়তো দিতাম। তো কিন্তু ভাই বললো যে না সবাই মিলে একসাথে খাবো। তো বললাম ঠিক আছে তাহলে তোদেরকে ওপরে দিয়ে দিই, ভালো করে ওপরটা মুছে দেবো। তো সেই আর কি ওদের খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো, ওরা খেয়ে বাড়ি চলে গেছিলো। আর কি হয়েছে তোমাদেরকে বলছি, এই কথাটা আগে বলে দিই। ওরা তো খেয়ে বাড়ি চলে গেছিলো, তারপর আমার মুছতে এতটাই কষ্ট হয়েছে, মানে তোমার এই টাইলসের ঘর 2-3 বার করে মুছলাম আর কি, তারপর কিছুতেই নোংরা যাচ্ছে না, পুরো তেল হয়েছিল, সার্ফ দিয়ে মুছেছি। তো যাই হোক ওই আর কি রাত্রে 12:30 পর্যন্ত আমি জেগেছিলাম, মানে ওই আর কাজ টাজ আর কি বাগানো যা ছিল সেগুলো সব করলাম। ওই জন্য সকালবেলায় মেয়েকে আর স্কুলেও পাঠাতে পারিনি, এতটাই রাত হয়ে গেছিলো। তো যাই হোক এবার কী মেনু হয়েছে, কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে একবার বলে দিই। লুচি করেছিলাম, বেগুন ভেজেছিলাম, আর তোমার ফ্রাইড রাইস হয়েছিল, চিকেন হয়েছিল, চিকেন কষা হয়েছিল, আর তোমার মিষ্টি ছিল, আর ছানার পায়েস ছিল। তো এই আজকের মেনু ছিল। ভাই সকাল থেকেই বলছিল যে দিদি ওদেরকে বললে কেমন হয়, ওদেরকে বলতে আমার কাকুর মেয়ে ছেলেদেরকে আর কি, তো ওদেরকে বললে কেমন হয়। তাই বললাম হ্যাঁ ঠিক আছে, বললে তো কোনো অসুবিধা নেই, কিন্তু খাওয়ানোরই অসুবিধা আর কি, কোথায় বসে খাওয়াবো। মানে আমি তখন আর কি ভেবেছিলাম যে ওপরে খাওয়াবো না, যেহেতু ওপরে রাধাকৃষ্ণের মূর্তি আছে। তো যাই হোক আমি বললাম ঠিক আছে বলে দে, এমনি তো কোনো অসুবিধা নেই, রান্নাবান্না তো হয়ে যাবে, কোনো ব্যাপার না। আর ওর যখন ইচ্ছা হয়েছে আজকে ওর জন্মদিনের দিনে সবাইকে বলবে, নেমন্তন্ন করবে, খাওয়াবে, তাই বললাম ঠিক আছে বলে দে। আর আমার মেয়ে তো এইসব পেলে খুব আনন্দ, ওর বার্থডেতে আর কি সবাইকে সেরকমভাবে বলা হয়নি খেতে। তো যাই হোক সবাই মিলে খুব আনন্দ করে দিনটা কাটালাম, খুব ভালো লাগলো। আর দেখো এখন সবাই খেতে বসে গেছে, আমি ভিডিও করছিলাম বলে সবাই একটু লজ্জা পাচ্ছিলো, মানে খাচ্ছিল না আমার বোনরা। আর আরেক বোন আমাকে হেল্প করছিল খাবার দিতে, ও বললো যে দিদি আমি এখন খাবো না, আমি তোমার সাথে খাবো। তো আমি বললাম ঠিক আছে তুই তাহলে আমার সাথে দিয়ে দে, কারণ আমি একাই দিতে অসুবিধা হবে কারণ কি সব খাবারগুলো নিচে আছে, নিচের থেকে ওপরে তুলে আনতে আবার একটু কষ্ট হচ্ছিলো। তো সেই আর কি ও আমার সাথে অনেকটাই হেল্প করে দিয়েছে, আমাকে এনে সব কিছু দিয়েছে, সব খাবারগুলো ওদেরকে দিয়ে দিয়েছে। তারপরে লাস্টে আমি, ও, কাকু, তোমাদের দাদাভাই একটু দেরি করে খাই, ওই জন্য ওদের সাথে আর কি বসেনি। তো আমরা সবাই মিলে একসাথে রাত্রেবেলায় খেয়েছিলাম। তো এই করে আজকে সারাটা দিন এভাবে কাটালাম। তোমরা দেখতে পেলে আজকের এই বার্থডে ব্লগটা, জন্মদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ একটা কমেন্ট করে জানিও। আর যদি তোমরা আমার ব্লগ দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই রাখছি, শুভরাত্রি। যখন ওদেরকে খাবারগুলো দিচ্ছিলাম, মানে নিচের থেকে ওপরে যখন নিয়ে যাচ্ছিলাম, প্রচণ্ড আর কি গরম লাগছিল, ঘেমে গেছিলাম পুরো, যেহেতু অতবার নিচের ওপরে করতে হয়েছে। তো তারপরে সোয়েটার সব খুলে দিয়েছিলাম। কিন্তু যখন নিজে আজকে কাজ টাজ করার পর নিজে যখন খেতে বসলাম, এতটা পরিমাণে ঠান্ডা লাগছিল, তো ওই জন্য দেখো গায়ের মধ্যে চাদরটা দিয়ে বসলাম। আর ওদের সবারই হয়ে গেছে, লাস্টে আমি একটু ফ্রাইড রাইস নিয়ে বসে গেছি, যেহেতু আমি চিকেন খাই না, তো শুধু ফ্রাইড রাইস নিয়েছি আর একটু বেগুন ভাজা নিয়েছি, লুচিও নিইনি। তো চলো টাটা।